নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমাদেরই করা প্রশ্ন, যা একটা পেজে লিখে নিয়েছি। একের পর এক সব প্রশ্নের উত্তর দেবো, কারোর প্রশ্ন কিন্তু বাদ দিইনি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন করেছে আমাদের অভিনন্দন গায়েন। প্রশ্ন করেছে 1K জার্নি শেয়ার করো। 1K জার্নি, তাই তো? 1K জার্নি তো প্রথমে তো আর 1K ছিল না, প্রথমে 0 সাবস্ক্রাইবার, একটা সাবস্ক্রাইবার, এভাবেই ধীরে ধীরে 1K। তো প্রথমে যে এরকম চ্যানেল খুলবো এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল না। তারপর হঠাৎ করে ফোন কেনার পর মনে হলো যে ফেসবুকে ভিডিও বানাই, দেখা যাক কি হয়। তো টুকটাক ফেসবুকে ভিডিও বানাতাম, এই ব্লগ টাইপেরই ভিডিও। তারপর ধীরে ধীরে ভিডিও বানানো শুরু হয় একের পর এক। এরকম করতে করতে একদিন আমার বেস্ট ফ্রেন্ড ও আমার কাছে একটা চ্যানেলের লিঙ্ক পাঠায়, ওরই চ্যানেল, বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তো আমি বলি আমারও তো এরকম ভিডিও আছে, তো আমি যদি এরকম ইউটিউব চ্যানেল বানাই তো কেমন হয়। তো ও তখন সাহায্য করে, সেভাবেই চ্যানেলটা শুরু হয়। এরপর প্রথমে ইতিহাস ভিডিও, তারপর বিভিন্ন যে কবিতা টাইপের হয় ওই ভিডিওগুলো আপলোড করতাম। এরকম করতে করতে দেখলাম ঠিকঠাক ভিউজ হচ্ছে না। তারপর হঠাৎ করে শ্যামল, যাকে তোমরা তো অনেকেই দেখেছো, তো ওই শ্যামলের সাথে পরিচয় হয়। পরিচয় অনেকদিন থেকেই ছিল, মানে কথাবার্তা হয় এই ভিডিও বানানোর জন্য। তারপর ধীরে ধীরে শুরু হয়ে যায়। এরপর একে একে আমাদের টিমে আসে শাইন, শুভজিৎ, আমাদের মলয়দা, এভাবেই হয়। এবার ধীরে ধীরে যেরকম হওয়ার কথা আর কি, আস্তে আস্তে চ্যানেল গ্রো করে এবং অবশেষে তোমাদের ভালোবাসায় 1K। যাই হোক, এর পরের প্রশ্ন করেছে সুতপা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি লাইফ কেমন কাটছে? সত্যি বলতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আসা তো আমার জন্য একটা বড় গর্বের বিষয় বা বড় ভাগ্যের বিষয়, যেখানে চান্স পেয়েছি। ফাটাফাটি কাটছে একদম। 11:30 থেকে ইউনিভার্সিটিতে যাচ্ছি, আর তারপর একদম 3:30 4টে দিব্যি কেটে যাচ্ছে ইউনিভার্সিটি লাইফ। তারপর প্রশ্ন করেছে দিব্যেন্দু মণ্ডল, মানুষ রাতে ঘুমায় কেন? মানুষ রাতে ঘুমায় কেন একটা হাস্যকর প্রশ্ন। মানুষ, আমার যতটুকু মনে হয়, মানুষ দিনের বেলায় এত কাজ করে যে তার রাতে বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে। যদিও আমার, মানে আমি যেখানে থাকি এখানে দুজন আছে, এরা রাতে ঘুমায় না, নিশাচর প্রাণী। তো সব মানুষ কিন্তু রাতে ঘুমায় না। যাই হোক, এরপর প্রশ্ন করেছে মিলন মণ্ডল, আমাদের মিলনদা, প্রশ্নকরণ পদ্ধতি প্রথম কত সালে চালু হয়েছিল? আমি যতটুকু জানতে পারলাম বা বিভিন্ন তথ্য থেকে জানতে পারলাম যে মানুষ কত সালে ঠিক প্রথম প্রশ্ন করেছে এরকম কোনো তথ্য পাওয়া যায় না। কারণ মানুষ যখন থেকেই কথা বলতে শিখেছে তার মনে ধীরে ধীরে প্রশ্নের উদ্ভব হয়েছে, সেখান থেকে প্রশ্ন করছে। তো সক্রেটিস, একজন দার্শনিক, তিনি প্রথম বলেছিলেন যে প্রশ্ন করার মধ্য দিয়ে সবকিছু শিখতে। তো তার মানে এটা নয় যে তিনি প্রথম প্রশ্ন করার কথা বলেন, আমি যতটুকু জানি। এরপর তোমরা যদি এর থেকে বেশি কিছু জানো অবশ্যই কমেন্টে জানাবো আমাকে। তারপর প্রশ্ন করেছে মোহন 952249। মোহন প্রশ্ন করছে তুই দিনে কতক্ষণ করিস? এটাও একটা হাস্যকর প্রশ্ন। আমি দিনে কতক্ষণ করি, কি করি? যদি বলিস কোনো কাজ, তো ঘুম পড়া তো একটা কাজ। তো ঘুম এরকম 12টার দিকে ঘুমাই, আর সকাল 6টা 7টা এরকম উঠি, এটাই। আর কি কি করি সেটা যদি ভালোভাবে বলতিস তো ভালো হতো। যাই হোক, এরপর প্রশ্ন করেছে সুজয় অফিসিয়াল, তুমি কি আরো বড় ইউটিউবার হতে চাও? হ্যাঁ, বড় ইউটিউবার হতে কে না চাই। এক সময় 0 সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে আজ 1K। আমি তো অবশ্যই চাইবো এরপর 1 মিলিয়ন, 10 মিলিয়ন, এভাবে যত বড় হওয়া যায় আর কি। তারপর প্রশ্ন করছে জয় মণ্ডল, ফিউচার প্ল্যান এবং চ্যানেল সম্পর্কে আগেই বললাম, আশা করি নতুন করে আর বলতে হবে না। ফিউচার প্ল্যান বলতে এখান রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে BA MA কমপ্লিট করব, করে চাকরির পরীক্ষাগুলো দেওয়ার ইচ্ছা আছে, আর টিচার হওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কত দূর কি হয়।
অমিত দাস লিখছে বিয়ে কবে হচ্ছে। আর দাদা আমাকে দেখে কি মনে হচ্ছে আমার বিয়ের বয়স হয়ে গেছে? এখন তো সবে 18 বছর, এই 9 মাস কি 10 মাস বয়স আমার। এখন বিয়ে? এখনো তো 21 বছর হয়নি, নিজের পায়ে দাঁড়াতে পারলাম না, ইনকাম করতে পারলাম না এখনো, এত তাড়াতাড়ি বিয়ের কি আছে? আচ্ছা, তারপর প্রশ্ন করছে হিন্দু রাষ্ট্র, এটা মানে যে ইউটিউবের হ্যান্ডেল হয় সেটার নাম হিন্দু রাষ্ট্র। ভাই তোমার আজ হাগু হয়েছে? এটাও হাস্যকর প্রশ্ন। হ্যাঁ, হবে না কেন? প্রতিদিনই হয়, প্রতিদিনকার ব্যাপার। প্রশ্নটা আমি যে প্রশ্ন করেছো তার উদ্দেশ্যে থাকলো, তোমার কি হয়েছে আজকে? যাই হোক, তারপর শাহিন প্রশ্ন করেছে তুই বিয়ে করবি কবে, বাচ্চা কবে হবে? আরে ভাই, তো আমি বিয়ে এত তাড়াতাড়ি করবো না, আগে নিজের পায়ে দাঁড়াই, অন্তত বিয়ে MA কমপ্লিট হোক, চাকরি টাকরি পাই কিনা দেখি, যদি না পাই তো কোনো একটা ব্যবস্থা করতে হবে, তারপরে দেখা যাবে। আর বিয়ে করিনি মানে বাচ্চা হওয়ার প্রশ্নই ওঠে না। এরপর প্রশ্ন করেছে সৌম্য, ইউনিভার্সিটিতে প্রিয় বন্ধুকে রুমমেটদের কিন্তু বলা যাবে না। প্রিয় বন্ধু যদি বলি তো সে তো আমার বেস্টি, আর ইউনিভার্সিটিতে সেই দিক থেকে সৌম্য তুই নিজেই, এছাড়া রাজস্বী আছে, চন্দন আছে, এরাই মোটামুটি প্রিয় বন্ধু বলা যায় ইউনিভার্সিটিতে। আর একটা প্রশ্ন করেছিস যে জীবনে কতজন ভালোবাসার মানুষ এসেছে? না ভাই, সেরকম কেউ আসেনি। তারপর প্রশ্ন করেছে শুভজিৎ প্রশ্ন করছে এই পৃথিবীতে ভূত প্রেত বলে কিছু আছে, হ্যাঁ কি না? আমার যতটুকু মনে হয় ভূত প্রেত এরকম ধরনের কিছু নেই, বা বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে যদি প্রমাণ পাওয়া যায় আমাকে জানানো যেতে পারে। আর একটা প্রশ্ন করতে শুভজিৎ, তোমার বিয়ে হয়ে গেছে? আরে আমার বিয়েই হয়নি, আমি জন্ম থেকে সিঙ্গেল। ওই সমস্ত প্রশ্ন। আচ্ছা, তারপর প্রশ্ন করছে শ্যামল প্রশ্ন করছে আচ্ছা তোর চ্যানেলের নাম হিস্ট্রি লাভার পুষ্পেন্দু কেন? অন্য কিছু তো হতে পারতো। হ্যাঁ, অন্য কিছু হতে পারতো। আমি প্রথমে যখন চ্যানেলটা শুরু করি ভেবেছিলাম নাম দেবো পুষ্পেন্দুস ব্লগ বা হিস্ট্রি উইথ পুষ্পেন্দু, এরকম ধরনের কিছু দেব, কিন্তু দেখলাম ওই ধরনের চ্যানেল ইউটিউবে আছে, তো ভাবলাম একটু নতুন কিছুই দিই। আর এই যে হিস্ট্রি লাভার পুষ্পেন্দু, এটা 9 থেকেই আমার মাথায় এসে গিয়েছিল, জাস্ট এমনি বাড়িতে কোনো খাতায় টাতায় লিখে রাখতাম, আর তারপর থেকে ওটা চ্যানেলের নাম হয়ে গেল। শ্যামল আরো প্রশ্ন করছে আমাদের টিমের মধ্যে কজন সিঙ্গেল, কজনের গার্লফ্রেন্ড আছে, কারা বিয়ে করেছে? সিঙ্গেল তো আমি সিঙ্গেল, শ্যামল সিঙ্গেল, শুভজিৎ সিঙ্গেল, মলয়দা সিঙ্গেল। গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আমাদের শাহিনদার ছিল, আর ছিল মানে কি বলছি ঘটনাটা। আর কারা বিয়ে করেছে, ওই শাহিনদাই বিয়ে করেছে ওর গার্লফ্রেন্ডকে, এটাই। র্যাপিড ফায়ার দিয়েছে এটা শুভজিৎ। গ্রাম নাকি শহর? অবশ্যই গ্রাম। বিরিয়ানি নাকি চাউমিন? বিরিয়ানি অতটাও ভালো লাগে না, চাউমিনটাই। কলেজ নাকি স্কুল? কলেজ নাকি স্কুল, কলেজটাও সেরা, স্কুলটাও তো সেরা ছিল, তবে যদি বলতে হয় স্কুলটাকে এগিয়ে রাখবো। তারপর প্রেম করে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ভবিষ্যৎ বলবে, তবে ইচ্ছা আছে প্রেম করে বিয়ে করার। শাহিন নাকি শ্যামল? দুজনেই আমার টিম মেম্বার, সুতরাং দুজনেই, এটা আমি আর কোনো একজনকে বেছে নিতে পারলাম না। তারপর গার্লফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড? গার্লফ্রেন্ড তো নেই, সুতরাং বেস্ট ফ্রেন্ড। সমুদ্র নাকি পাহাড়? অবশ্যই আমার সমুদ্র পছন্দ, পাহাড় অতটাও পছন্দ হয় না। তারপর শ্যামল প্রশ্ন করছে টিম মেম্বার কে কে? টিম মেম্বার কে কে একটু আগেই নাম বললাম। আর সফল হওয়ার পেছনে কার কার হাত আছে? সফল হওয়ার পেছনে তো টিম মেম্বারদের হাত আছেই, তাছাড়া বাড়ি থেকেও কিছুটা সাপোর্ট, বা যে আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলছিলাম সুতপা, চ্যানেল কিভাবে শুরু করব সেটা যদি না বলতো তো হতো না, সুতরাং অনেকেরই হাত আছে সফল হওয়ার পিছনে, চ্যানেল সফল হওয়ার পিছনে অনেকের হাত আছে। শাহিন আবার প্রশ্ন করছে, র্যাপিড ফায়ার করেছে একটা প্রশ্ন, যে সুমন নাকি মলয়? কিভাবে বলবো, দুজনেই খুব কাছের বন্ধু, বাদ দেওয়া যাবে না দুজনেই।
গার্লফ্রেন্ড নাকি বেস্টি, সেই একই প্রশ্ন ঘুরে ফিরে। অবশ্যই বেস্টি। রুটি নাকি রোল? রুটিটা খেতে অত ভালো লাগে না, রোল যদি এগ রোল হয় বা চিকেন রোল হয় তো জাস্ট ওয়াও। তারপর শাহিন আরো প্রশ্ন করছে, কটা মেয়ের সঙ্গে প্রেম করেছিস? ভাই আমি সিঙ্গেল, জন্ম থেকে সিঙ্গেল। যদি পারিস তো একটা ভালো মেয়ে দেখ, কাজে দেবে আমার জন্য। শ্যামল প্রশ্ন করছে, কন্টেন্ট বানাতে গিয়ে কোনোদিন মেয়েদের কাছে মার খাসনি? তুই তো ভাই সাথে থাকিস আমার, কিভাবে মার খাবো আমি কোনো মেয়ের কাছে? আর কোনো মেয়েকে এতটা অসম্মান করি না যে কোনো মেয়ে আমাকে মারবে। তবে হ্যাঁ, ওই ভিডিও বানাতে গিয়ে বোনকে যখন দু এক সময় ক্যামেরা ধরতে দিই, বোনের হাতে তো অবশ্যই খাই টুকটাক। আর আমাদের এই কিউএনএ ভিডিও লাস্ট প্রশ্ন করেছে সুজয়। সুজয় প্রশ্ন করছে, তুমি জীবনে কি করতে চাও? জীবনে কি করতে চাই বলতে তো জীবনে অনেক কিছুই করার ইচ্ছা, যে বিএমএ কমপ্লিট করব, একটা চাকরি টাকরি করার ইচ্ছা আছে। তারপর সবার যেরকম থাকে, যদি মানে কপালে থাকে আর কি, বিয়ে টিয়ে করলাম, না হলে সন্ন্যাসী হয়ে চলে যাবো, এটাই। আর তারপর উপরে চলে গেলেই খেলা শেষ। তো যাই হোক, এই ছিল তোমাদের সব প্রশ্ন। সব প্রশ্নের উত্তর দিলাম ধরে ধরে। কেমন লেগেছে, কতটা মজার হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এর পরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সবাই মিলে আবার যে 1K হয়েছে ওটা 10K করে দাও। 10K হলে আবার হবে, আবার কিউএনএ ভিডিও হবে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।